আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন, কারণ ওনার স্ত্রী, উনি একজন নবী, নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জন জিজ্ঞেস করলেন যে, আলী তুমি কি মনে করো, আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোন খারাপ জিনিস দেখিনি ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে, তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে, মা আপনি বলেন। তারা বলল যে, আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে?